मेरे पापा का स्कूटर। अरे बस बस, पता है गूगल मैप्स, स्किड कंट्रोल, व्हाट्सएप और हाँ मैजिक ट्विस्ट, रिवर्स मोड, ऑटो होल्ड सब है। The family scooter that you can't stop talking about. Introducing the all-electric Ather Vista. That the reason it isn't just the speed or the control, the magic, or even power. The reason has always been pure joy. The 2025 Ather 450 with multi-mode traction control, bike or scooters for a reason. দামোদর নদীতে আবারও স্নান করতে গিয়ে তিন বন্ধুর মধ্যে দুজনের নদীতে ডুবে মৃত্যু হলো। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বারংবার নদীতে ডুবে মৃত্যু হওয়ার প্রশ্নের মুখে পড়ছে প্রশাসন। রানীগঞ্জ ব্লকের মেজিয়া সংলগ্ন দামোদর নদীতে ডুবে আবারও দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন রানীগঞ্জ শহরের 37 নম্বর ওয়ার্ডের দামোদা এলাকার বাসিন্দা বিক্রম সিং এবং বিশাল ঠাকুর নামে দুই যুবক। বিশাল ঠাকুরের বয়স 22 ও বিক্রম সিং এর বয়স 23। স্থানীয় সূত্রে জানা গেছে বিশাল বিক্রম বেসরকারি কারখানায় কাজ করতেন এবং গুড্ডুর চায়ের দোকান আছে। এর আগেও 16 এপ্রিল কুনুস্তরিয়া কলিয়ারের বাসিন্দা ইসিএল কর্মচারী অভিজিৎ মণ্ডলেরও দামোদর নদীতে ডুবে মৃত্যু হয়। জানা যায় তার বন্ধুদের সাথে তিনি দামোদর নদীতে স্নান করতে এসেছিলেন এবং তখনই তিনি ডুবে মারা যান। একইভাবে বুধবার বিক্রম সিং, বিশাল ঠাকুর এবং অমৃতনগরের বাসিন্দা গুড্ডু রাউত মেজিয়ার দামোদর নদীতে স্নান করতে এসেছিলেন এবং সেতুর নিচে স্নান করার সময় তিন বন্ধুই ডুবে যেতে শুরু করে। কোনোভাবে গুড্ডু রাউত নিজেকে বাঁচাতে সক্ষম হন, কিন্তু বিক্রম এবং বিশাল সেতুর স্তম্ভের নিচে গভীর ঘূর্ণায়মান জলে আটকে পড়ায় নিজেদের বাঁচাতে পারেননি। রানীগঞ্জ থানার আওতাধীন বল্লভপুর থানায় এই সংক্রান্ত তথ্য দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে মেজিয়া থানা ও রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ উদ্ধার কাজে নামে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 7 ব্যাটালিয়নের পুলিশ কর্মীদেরও উদ্ধার কাজে নামানো হয়। এই ঘটনার পর গুড্ডু রাউতকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে, কিন্তু বাকি দুজনকে বাঁচানো যায়নি। অন্যদিকে ঘটনার খবর পেয়ে 37 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ যাদব ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া বিক্রম ও বিশালকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। কাউন্সিলর রূপেশ যাদব জানান, গ্রামবাসীদের সহায়তায় বিক্রম ও বিশালের মৃতদেহ বের করা হয়েছে। যদি গ্রামীণ জেলেরা মৃতদেহ উদ্ধার করতে না পারেন তাহলে ডুবুরিদেরও ব্যবস্থা করা হবে। শোক প্রকাশ করে রূপেশ যাদব বলেন, বিক্রম সিং মাত্র 2 মাস আগে বিয়ে করেছিলেন এবং বিশাল ঠাকুর 1.5 বছর আগেই বিয়ে করেছিলেন। এই দুজনের মৃত্যু তাদের পরিবারের জন্য এক বিরাট শোকের পাহাড়। প্রতিদিন দামোদর নদীতে ডুবে তরুণ তরুণীরা মারা যাচ্ছে। আসানসোল থেকে দুর্গাপুর পর্যন্ত দামোদর নদীতে স্নান করা স্নানকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যদি আপনি কোনো স্থানে দামোদর নদীতে স্নান করেন তাহলে সাবধান থাকুন, কারণ আপনি হঠাৎ করে স্থির জল এবং অবৈজ্ঞানিকভাবে বালি খননের ফলে সৃষ্ট গর্তে আটকে যেতে পারেন। গত কয়েক মাসে দামোদর নদীতে ডুবে মারা যাওয়া মানুষরা এই ঘটনার সাক্ষী। আমি তো 1 ঘন্টা আগে একটা ফোন গেল আমার বাড়িতে, তাতে আমি প্রথমে শুনলাম বাইক অ্যাক্সিডেন্ট, তারপরে শুনলাম যে এই ব্যাপার ঘটনা। 3টে ছেলে, আমাদেরই বুথের ছেলে, 37 নম্বর ওয়ার্ড, আমাদেরই বুথের ছেলে, 3টি ছেলে চান করতে এসেছিল এখানে। তার মধ্যে একটা ছেলে কোনো কারণবশত বেঁচে যায়, সে এখন নিজে হসপিটালে ভর্তি আছে। আর 2টো ছেলে জলের তলায় আছে ঘূর্ণির মধ্যে। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। এটা তো বাঁকুড়া জেলার অন্তর্গত। বাঁকুড়া জেলা প্রশাসনিক কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে এবং সাংগঠনিকে যারা আছেন, মলয় মুখার্জি, ইন্দ্রজিৎ রায়, আমাদের সালতোড়া বিধানসভায় যে তৃণমূল থেকে দাঁড়িয়েছিল সন্তোষ মণ্ডল, সবাইকে এর সাথে কথা হয়েছে। রাত হয়ে গেল, যাই হোক আমরা চেষ্টাতে আছি। আমাদের এলাকার সমস্ত মানুষরা এখানে এসেছেন, আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যত তাড়াতাড়ি পারি ওদেরকে উদ্ধার করা যায়। এদিন ঘটনার খবর পেয়ে রানীগঞ্জ 2 নম্বর বড় চেয়ারম্যান মোজাম্মিল হোসেন শাহজাদা, কাউন্সিলর জ্যোতি সিং এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য বর্ষিয়ান নেতারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং উদ্ধার কাজ দ্রুত করার চেষ্টা করেন। সঞ্জয় ভান্ডারীর সাথে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস।